বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা সরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে রমে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা ঘুরিতেছে পাঙ্খা পাঙ্খা ঘুরে রাত থেকে ভোরে টাকা গুনে ওরে কারো লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি চার বন্দামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তো দাঙ্গা ঘুরিতেছে পাঙ্খা উড়িতেছে 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 পাঙ্খা এতর খালু এক সিটিং এত এক সিটিং বাবুল্লার এক সিটিং রমিজা ডাকাত এখন এই ডাকাত সিটিং বেগুনে মিলি একটা আউজন লাগাই দিছে এত মজা পাইছে খালুরে বললাম যে কিছু তো কিছু হলে আপনারাও বিশ্বাস করেন নাইলে রমিজা এদের কোনো যৌবন শক্তি এদের খালু বাড়াই দিব সিরাপ খারাই ভাই এই কথা ঘুরাই ফুরাই কমের কোনো দরকার মনে করতেছি না আই আন্নের লাগে সরাসরি কইয়ালাই আন্নের শালি কুকিলারে আই বিয়া করতাম চাই আই হাতেরি লই সংসার করতাম চাই হয়তো তোমাকে সুখের লাই আমি চিন্তা করছি তোমারে বলি তোমার আব্বারে বলুম কোকিলারও সুকার দরকার নাই বুঝছো নি কোনো দইন্দা লেহাফেরা করতেছে করতে দাও দেহি সিডাগরা হাল্লাই হইবা না খবরদার আচ্ছা কি রান্ধো আর যা মন চায় তোর রান্ধি তুই না বাইরে যা 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 স্বামীকে তুই তো গাড়ি বলেনি তোরে আর আল্লাহ বেজার হয় তুই আমার যে একটা স্বামী রে সুদের কারবারি করো সাবার হতেছে ঘরের বউ শালি ব্যাগ গুণ বেশি দেশ তুই আবার গুণ হইব তোর মুখি তান কথা শুনলে কোয়ালে তুই এগুলো রাখছিলাম না কেন রে দালাল জি স্যার আমি অ্যাম্বুলেন্স বানাবো বুঝছো নি অটো রিক্সা দি আচ্ছা বাজেট নাই তো এই গ্রামের মানুষের লাগে আমি তোর বেগুন পরে বুঝাই কমু যে কি সিস্টেম হইব এটার মধ্যে অক্সিজেন বেগুন থাকবে বুঝতে ওমা কি রে ভাইয়া এই চাওয়ার করে ঢুকে গেলেন কাহিনী কি কথা বলছা আর রক্ত মনে করছে ওই ওই তোর গোড়া যেমন টাক বাক করে চলে আর ভিতর আর রক্ত এরকম টাক বক করতেছে আরে বাবুরে ভাইয়া কিসে মেন কথা না করবেন কথা হচ্ছে পুরান গিলাম না আরে আই কিয়া কমো আর তো ড্যানি সিরাক ড্যানি ওই হারামজাদা কি কইছে কি কোকিলারে কোনো কথাবার্তা বুঝে না তুই কেমন করে বুঝতাম পারলি ওরে বাবুরে এই গ্রামে কে কোন বিষয় লই বুড়া হিরা করে আমি জানি না কি কইছে হিগে না আরে ক এদের কত বড় সাবাস আরে পুকিলারে লই উল্টা পাল্টা কথা বলছে ওরে কি কইছে ভাঙ্গি ক হাতে বলে টিয়া পাইছে টিয়া তুই হাতে বলে টিয়া পাইছে 50 লাখ কটিয়া 50 লাখ নে কে ড্যানি নি এক কালকা সিউন হলো উঠে হেতে দিয়া হইছে 50 লাখ কোনাই আচ্ছা কত হইলো 50 লাখ পায় ভাই কুড়িবা দুই কুড়িবা আর বিষয় না কিন্তু 50 লাখের লোভ দেয় আর লগে যে সব কথা বলছে আর রক্ত টকবক করতেছে ওরে তুই কে হুদা কিনলাই রে মশলা লাগাও তুই তো ক্লিয়ার করি কবি কিয়া কইছে কিয়া আচ্ছা হেতে হ্যাঁ নানির বাড়ি নানার সম্পত্তি ও বেশি বুঝি বলে 50 লাখ টাকা এর হাতে ক্যাশ চলে আসছে ক্যাশ হ্যাঁ বলে বস্তা করি হ্যাঁ টিয়া লুই আইছে তুই আরে সে বলতেছে যে আন্নারে হগল টিয়া দিয়া দিমু আন্নে আমি লাভ খাড়াই গেন বুঝছেন নি এর বিনিময়ে আন্নের যে শালি কুকিলার বলে হ্যাঁ তেল লগে আই বিয়া দিও তুই হেকতে তুই কিয়া কইছ মাথা খারাপ বুঝিনি আমি বলছি আচ্ছা ঠিক আছে 50 লাখ টাকা পাইছিস ভালো কথা তুই আর আগে 5 লাখ টাকা অ্যাডভান্স দে এবার আমি বুঝবো বোঝার পরে আমি সিদ্ধান্ত নেবো বলার সাথে সাথে এতে কি করছে বুঝছিস নি কিয়া কি কইছ এগুলো কুত্তার লেজের মতো গুড়ে পুত্তর করে চলে গেল ঘটনা এটা কোন টাইমের ভাইয়া আরে তুই তো ছিলি তোর যে ফুটবল খেলে না কি খেলা তোর জন্য হারাই দিল আচ্ছা জানলা তো খেলবার কথা হারা তো গোল্লার সময় তাইবে এবার কেমনটা লাগে আমি তো মনে করছিলাম আমি আসলাম না আমি অন্তত পক্ষে আর একটা বার ডাকন দরকার আসলো আপনি যদি আরে ডাকতেন হেতরা টকি গাল বেবে সবাই দাম আপনারা ডাকন দরকার আসলো না 100% আছে আপনারা বলাছেন না কি কি কয় আচ্ছা যাই হোক
মা কি কি আগরতি তুই বলি কি আগরতি এই আয়ন করলে কথা পারে যাবো বাবুল একজন অলরেডি কয়েকটা কুংফুর বিভিন্ন স্টাইল শিখিয়ে লাইছি এই আর এগুলো কি করে চাই কোন স্যার তুই হাতের উত্তরটা কি দিছে ঠিক আছে আমি বলছি তুই ওরে 5,00,000 টাকা অ্যাডভান্স দে দেওয়ার পর আমি বুঝি টুঝি তোর সাথে কথা বলবো বলার সাথে সাথে হেঁটে সুন্দর করে চলে গেল বেশ হয়ে গেছে তুই যদি হাতে 7,00,000 টাকা তোরে দিত হেকটা তুই কিত্তি আমি কি হইতাম এটা হরের বিষয় ওই যে স্যার বাবা বুঝি গেছি 100% বুঝি গেছি বেসা হয়ে গেছে অলরেডি আপনার বুঝাই না কই না স্যার রাখ 5,00,000 খাইলে তুই কিত্তি তোরে তো চিনি ইয়ানো কিলাইস না আর কিলাই আরে বাউ রে বোঝস্তা কি লাই আঙ্গ কুকিরা তোর ছোট বোন না এই কিয়া বেআইন বেন ও বিয়াই না বিয়াই নয় ওই একই কথা আর কি তো তোর বা বিয়ারে কইলো যাও এই পাংখার লগে বুঝ করি একটা সিদ্ধান্ত না কি আর করা যায় বিষয়টা বুঝছিস নি? স্যার 100% শিওর 100% শিওর এই লোকে যদি 5,00,000 টাকা হাইতো বলে এটা যুক্তি পরামর্শ লাইতো না যখন টাকা দেন তখন এবার আন্ডা আর আইসির কি জানাছি কি বাবি হাতের গাছ সব দৌড়ি হারাইছে আলদারে হেতা অন্য লোকলা আমরা কিন্তু কথা বলতেছি আর বন্ধুরা কথা বলতেছি বাংলাদেশ ভালো কথা লিমিট ক্রস করবি না না এটা লিমিট করার বিষয় না আপনার বন্ধুর কাছে অলরেডি থেকে কিন্তু আরে সাহস দিয়ে দি একজন বান্ধরে কিন্তু উড়াই বলছস উল্টা পাল্টা কথা বল আগে যাই ওকে তোর দুধ করে থাক বাবুল ভাই এরা এতে আদে না সুদের চুপ থাক আবার কথা বলতেছস আমরা বন্ধুরা কথা বলতেছি এরা টপ এরে হন হ্যাঁ বল ড্যানি যদি তোর হাতে 5,00,000 টাকা উঠাই দেয় আর তুই যদি মনে স্থির করি খাও তোর হালিরে হেতারা তো উঠাই দিবি মাথা খারাপ হয়েছে তোর আর খালিরে যদি হাতে রাতে তুলে দেয় আর বউ আর আসতে লাগবো নি কোন নেয় না শিল শুরে ফেলবো খুদা তোর বউ না আরো লোক আছে হ্যাঁ আরো আসেনি বানালাই বানাই ইম্পিং জানি আরো যে আছে আমি ভালো করে জানি আপনি যা শালির পিছনে ঘুরেন আমি ভালো করে জানি আবার কথা বলা শুরু করছি কে দে হ্যাঁ পতানের বাচ্চা আগের অবশ্যই কে অবস্থা ভালো না ব্যবসা বাণিজ্যের কি খবর আই বালা কি দিতাম সা দিতাম না ফান দিতাম একবার ওই 8 দিন ধরে হিদ্ধ করে দে হ্যাঁ? না মানে 8 দিন বলতে এক বাইট গেছিলাম কি করছে বুঝছস এক বুড়ি মহিলায় ওই মানত করছে মানত কিনলে বলছে ওদের বেরি কিনলেই আই ডিজাইনের কাম করি তো ওই মহিলা এর বলে কোমরে ব্যথা উঠে মাঝে মধ্যে আচমকা ব্যথা মারাত্মক লেভেলের যখন এবারে হিন্দি গানের ওই তালে তালে যখন ডান্স শিখে মারে আস্তে করে দেখা গেছে আড্ডি গুলা জায়গায় জায়গায় বই যাবার ওর ব্যথাটা কমে যায় এখন ডিসলাইনের ভিতরে তো ডিজে গান এখন চাই নাকি যার কারণে খুশি আর এই ডিম দনগা দিছে কইছে এগুলো তুই হিদ্ধ করে খাইয়ে ধর অন একটা কাজ কর তোর তো হানি গরম আছে সুন্দর করে আর ডিম হিদ্ধ করে দে ধর আর সাফারি নষ্ট হয়ে যাবো আরে বাবুরে চার পানি নষ্ট হয়ে যাবো দরকার হলে ডিম হিদ্ধ করবার আগে টেলো নগদ গুণ আগে কর কিনলে আপনার বান্যা লেনদেন বেশি ধর এগুলো সুন্দর করে হিদ্ধ করে দে বাইরে আয় তোর দরকার হলে খাবে সময় কুদ্দুরা দিব ধর লে এগুলো দে আচ্ছা ঠিক আছে হ্যাঁ নিতাম আছে তারও কল কুমকে কাটিয়ে লাই দেন কে কিছু বুঝছস না বসের বুঝছি শত্রু মাথায় গেছে এলাকার ভিতরে আচ্ছা বুঝলাম তুই এই দুগা ডিম খাই কি করবি আমার কাছে ওই মূলত ডিম দনগা খাইবার কারণ রইল ডিম এগুন খাইবার হরে একখান দি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার অপারেশনে যাবো কে কিছু বুঝছস না আর এবার দেড় থেকে 2 ঘন্টার অপারেশনে যাবি কি অপারেশনে যাবি তুই আর বাবু ওটা সিগারেট ওটা তোর কইলে তো আর তো মজাটা রইল না বুঝছ তো এটা আর ব্যক্তিগত একটা অপারেশন আচ্ছা বুঝলাম আমি ডিম দুধ দিতেছি সিদ্ধ করি কিন্তু অপারেশনটা কি আরে বুঝাই ক তুই এমন একটা লোক এই সাদওয়ানি দিছস খালি কার গ্রামের ভিতরে কি ওর কার পরিবারের থেকে কি ওর কার ঘরের ভিতরে কি ওর এগুলো জানবে লাই এখন আই তোর না কইলে হয়তো বা তুই অনেক ডিমও খাওয়াইতি না অপারেশন বলতে আই ওই ডেনির নানার গো বাদ যাবো কি কইছি বুঝছস না ডেনির নানার গো বলে লম্বি অনেক মানে কি ধন সম্পত্তি আছে টেয়া হইসেও বলে অনেক হেতেরে বলে এবার 50 লাখ টাকা দিছে এখন এই জিনিসটা খালি জানবে যে কথাটা কতটুকু সত্যি আদৌ কি এটার ধন সম্পদ আছে কিনা টেয়া হইসে আছে কিনা এই জিনিসটা জানবে বলি ড্যানির নানার গো বাদ যাবো তোরা না কইলে তো তুই মানে কি এটা বাইর করেই সাইড দিতি দেখ তো ফরফর করে কই ফেলাইছ জানি নানা বাড়ি যাওয়ার কোনো কাম নাই বুঝত নি কে আয় রোজিনের বিয়ে দিস নাই তো কি কথা ছিলাম চল এনে বালা কথা তাইলে তো এমনি আসলে কি বাস্তব নাকি ড্যানি কিয়া ঘন্টা আছে এতে কো কিচ্ছু নাই বেড়া কার গো আরে ড্যানির গো রুজিনার গো তো ড্যানির গো ডেনির গই ড্যানির নানার গো আর কি আরে ব্যাগ নিছার কথা আই তো জানি হেগো বাড়ি সম্বন্ধে কি কস আসলে কি নাই আর কাছে ফোন
তো হেতে কি 50 লাখ টাকার কথা কইছে তো তাহলে কি মিছা কথা কইছে? আস্তা মিশর কথা কইছে জ্ঞানী একটা খাওয়া প্যানের বাচ্চা তুই জানোস না ইয়া কস না মাথা কিছু ধরেন না। আই বলতেছি এতে নানা বাড়ির যে শরীরের যে ভাগ আছে বুঝছত নি হ্যাঁ একদম কি পাইছে কিয়া একটা সুয়ারি গাছ কোগা সাইরগা আরে সুগারি গাছের হিসাব তে আর এই সব আমি বলতেছি সাইরগা সুয়ারি গাছের টোটাল টিয়া কত হয়েছে জানোস নি সুয়ারি গাছও দেয় ন 350 টিয়া ধরি দিছে 5 বছর আগে বাবার এটা তো সুগারি গাছের হিসাব কিন্তু ধন সম্পত্তি একটা কত আইছে কিছু হয় না হাতে নানা কি করে জানোস নি কি করে আরে ড্যানির নানা আর আন নানা বুঝছত নি বন্ধু আরে দুইজন ভিক্ষা মাঙ্গে ওই যে মাইজদি রেল স্টেশনে কি এই কথা আবার তুই কি হাসা করে মেজাজ গরম করে খবরটা আমি ফোমান দিতেছি তোরে তুই করবি কি যে কোনো এক সময় মাইজদি রেল স্টেশনে যাবি উপকূল ট্রেন যখন স্টেশনে থামবো তখন দুর্গা সিনিয়র ভিক্ষুক পাইবি বুঝছত নি হে দুর্গা হইতেছে একগা হইতেছে আন নানা আর অজ্ঞা হইতেছে ড্যানির নানা বুঝছো তোরা দোনো সবার ফুটছো তুই তো বহু বড় কথা কস তুই বিজনেসম্যান তোর অনেক ব্যবসা অন্যের কথা না আরে 50 লাখ টাকার কথা কি কইলো তাহলে কি এদের মিছে কথা কইছে কেন ঘুরাইছ কথা না এটা তো হয় এনে সারি দিল এটা না খোঁজ লয়ে চাটবো এটাই এ জালালিয়া ডিম খাই যা এ আল্লাহ যা করে ভালা করে হ্যাঁ ডিম মুরগা আর কবলে আসিল সিদ্ধ হয় না আরে টাইম হয়ে যাইতেছে আর আবার মাছদি শহরে যাওয়ার লাগবো মাছ দিতে ওই ডিশ এন্টিনিয়া কোম্পানি আইছে ইয়ান আবার আরে অতিথি করছে তো এরে দাদারে আদা করা শিখেছা বুঝছি আজকে যে মাছ দিতে ডিশ কোম্পানির একটা মিটিং আছে তো তোর কি আর ডিশ কোম্পানি ছোট নেই আয় তো পাইছি না তাই যে এটা ল তুই যা এলাকার পক্ষে যাই একটা ভাষণ দে এবং আমি সেখানে বলবো যে আমাদের ড্যানি হচ্ছে আমাদের মুখপাত্র আঙ্গ গ্রামের বুঝছো তুই বুঝিনি তোরে দাওয়াত দিছি নি এখন যেটা লই আলাপ যে বিষয়ে আলাপ কয়ালা আমি চিন্তা করতেছি এই গ্রামের মানুষের লাই আমি অ্যাম্বুলেন্স বানানো কিন্তু অ্যাম্বুলেন্স বানাইতে যে পয়সা লাগবো এটা তো অনেক টিয়ার মামলার ব্যাপার এত টিয়ার দিতে বানাই যাইতাম না ইয়ার লাই আমি ওই যে অটো রিক্সা আছে না এগুনকে ওগাকে কার্ডি সাইজ করি আমি ওগা বানাবো বুঝত নি কিন্তু সেটা একটু মডিফাই হইব যাতে রোগী কমফোর্টেবলি যাইতে আর হাসপাতাল পর্যন্ত এতে কি মানুষ রুগী যাইবো নাকি ছাগল রুগী যাইবো ছাগলের লাগে তো তোরা আসল আমি মানুষের লাই কাম করতেছি এখন শোন এইটা আমি দেন আমি অক্সিজেনের ব্যবস্থা থাকবো প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে অ্যাম্বুলেন্সে এসি থাকবো বেগিন থাকবো এসি বলতে প্রাকৃতিক খাওয়া যাতে ঠান্ডায় আচ্ছা এখন সবকিছু মিলিয়ে আমি ওকে হিসাব কিতাব করছি 86,500 লাগবে দাঁড়া ঠিক আছে কোম্পানির হল আচ্ছা বলে দেন যে পরে আসতেছি প্রয়োজন নেই ঘরে কথা কই স্যার অনেক বিজি তো দেশ বিদেশ থেকে ফোন আসছে আমি হিসাব করে দেখছি 86,500 লাগবে বুঝছেন দিন তা তুমি 25,000 টাকা আছে আর বাকি কিছু আমি মিলাইতে আইমু এখন হইলাম তুই আঙ্গ মহিনার যে হালি কোকিলারে বিয়ার লাই বলে প্রস্তাব দিছ 50 লাখ টাকা বলে তোর দ্বারা আছে ইয়ান তো তুই 50,000 টাকা আরে দি দে আমি জনকল্যাণে ওই রিক্সা দিয়ে অ্যাম্বুলেন্স বানাই দে যেটা দিয়ে এই গ্রামের মানুষ উপকার পাইব বুঝছো তুই হারবি নি দিতে আমার কাছে যে 50 লাখ কি আইছে এই কথা কাল তোর দ্বারে চলি গেছে কেন চলি আইছে এরে ড্যানি এরে এমরান ড্যানি এরে ধর তুই অঙ্ক কিলারে বিয়ে করবি তুই এক উদীয়মান মুস্তান অন্তর বন্ধু বান্ধব বিভিন্ন এলাকার বিভিন্ন জেলার তো নাইব এগুলো তো উদীয়মান মুস্তান কেউ বন্দুক লই আইব কেউ সামুরাই লই আইব কেউ তলোয়ার লই আইব নিজের মধ্যে কথা কাটাকাটি হইব একজন একজন হোফাই দিব হেঁটে অ্যাম্বুলেন্স লাগবে না কথা কিন্তু সত্যি তো তোর বিয়া বন্ধ দেবো আর সবচেয়ে বড় কথা এই ডোনেশন না দিলে তো তোর বিয়ে হইতো না হ্যাঁ চোখ গড়ে চাইছা তোকে আমি রিয়ালিটি বলতেছি কিলাই এ মহিনা বুক কুসুম এই আর মহিনার হোর সমাদালি এত বেগুন মিলিও কোকিলারে তো রাজি করে দায়িত্ব ন কোকিলা যদি তোরা বিয়া করতে হয় আর তো সারপত্র লইতে হইব আমি বললে হেঁটে তুই বিয়া করতে পারবি এখন ভাবি সা এই গ্রামের মানুষের আত্মসামাজিক উন্নয়নের লেগে করতে চাবি কোকিলারে বিয়ে করবি না কিরবি তুই ভাবি আরে বল এরে গোল্লা জি স্যার চল যাই ওই যে মগামাতবর আছে না মগামাতবরের বাড়ির কাছ থেকে উন্নত মানের অস্ত্র ক্রয় করবো আয় চলি আয় চলেন স্যার
শালার শালা কোকিলারে বিয়া করবো 50 লাখ টিয়া দি হ্যাঁ আর অস্ত্র লই আন ইয়ার হর অস্ত্র তোর গদির মধ্যে দি বইতাইস জারিগা কোনানে সিটিং একটা শালার হতে বাউরে বাউ কি ভাই আন্নে গুটগুটে অন্ধকারের ভিতরে আলো ছাড়াই একা হনন করি চলি যাইতেছেন অথচ আন্নের লগে কোনো লাইট নেই আসলে লাইট দিয়ে কি করবেন আর তো লাইট ছাড়া চলতে পারি না আন্নে হইলেন ভাইয়া চরিত্রবান মানুষ কথা আছে চরিত্রবান এতের আলো দিয়ে চলে আর আই হইলাম মূর্খ মানুষ আই আলো বামু কই ইয়াল্লাই লাইটের আলো দিয়ে চলি না সব কিছু আমি বুঝতাম পারছি আই চরিত্রবান আই জ্ঞানী আই পণ্ডিত এসব কথা তো আই শুনি ন তোর মুখ দিয়ে শুনতেছে আরে এত ফাম মারতেছিস কি লাই আই বুঝতাম পারতেছি না কি করো না কি আরে গুলি কি বলতে চাস তুই ভাইয়া আসলে এটা ফামলা এটা রিয়েলিটি ভাইয়া প্রত্যেকটা মানুষের একটা আস্থল দরকার একজন মুরব্বী দরকার একজন জ্ঞানী দরকার একজন চরিত্রবান মানুষ দরকার আচ্ছা আর তো একজনের একটাও নাই ভাইয়া কিল্লাই তোর তো একজন ছিল বিশাল চরিত্রবান একেবারে ফালওয়ান টিঙ্কু হাতে তো তোর সারি চলি গেছে হ্যাঁ বাবির সাথে চলি গেছে এখন কি তুই কি সিদ্ধান্ত নিতে চাচ্ছিস মানে আরে কিছু বলবি নি এতের ব্যাপারে মানে কোনায় গেছে কি মানে সবিতা ভাবি কি এতে জোলাই ধরছে এতে যদি মরি যাই তো আই মনের বুঝ দিতাম এতে মরি গেছে কিন্তু এতে যে কাম করছে এতে আননি গিয়া গইবেন আই জোতা দিয়া ইডামু যদি আর সামনে কোনোদিন পরে ভাইয়া আচ্ছা বুঝছি ভাইয়া মুরগির বাচ্চা দেখছেন মাটির ভিতর গুড়গুড় করে আর আধা খাইয়ে দেখছি দেখলাম সিল কাক দেখলে দৌড় দিয়ে মা ফাঁকনার ভিতরে আইয়ে আশ্রয় গ্রহণ করে ভাইয়ে আই আশ্রয় চাই ভাইয়া আনলে আর সে আশ্রয় তখন ভাই ও আচ্ছা বুঝতাম পারছি তোর আস্তে টিঙ্কু চলে গেছে এখন তুই আরে আস্তে সবাই বাড়তে চাইতেছিস ঠিক আছে আই তোর ব্যাপারটা নিয়ে ভাবতেছি কি করা যায় না করা যায় আমি সুন্দর করে ভাবি তোরে বলবো তবে তুই জীবনে কখনো যদি বিপদে খরচ তোরে যদি কখনো মনে কর বাগদাসা হিগিয়াল তারপর বেজি তারপর মনে কর আগ্রম বাবুর হাফে কামড়াইতে আসে তুই ছুটি চলি আইস আর কাছে অবসর ছুটি চলি আইস আই দেখ মনে তোর ব্যাপারে কি করা যায় আশ্রয় আই দিমু আমি বললাম তোরে ঠিক আছে ওয়ালাইকুম সালাম কি আই তো সালামই দিলাম না এতে ওয়ালাইকুম আসসালাম কাবে কোন বালা করে দোয়াস নেই একবার গরম পানি নাই ধুয়ে খালাই বুঝছো ওইটা আর না হাসামে রে দাঁড়াইলে বসিস কি করতিস গল্প করতেছি তুই না যাই হোক বসির আই তো কোটিপতির নাতিরে দেয় আর গিয়ে কইছে বুঝছস তাই হাজার পক্ষে দোনো ঘরে দুয়া ডরিম দিস আচ্ছা দাঁড়াইলে হ্যাঁ আরে সে দুদিন খাওয়াইতে চাস কিনলে কোটিপতির নাতি ওই কারণে আর কি বাউরে কন্ডে হাইয়ের আন্ডা এলাকার ভিতরে কোটিপতির নাতি বসবাস করে এটা আন্ডালে অনেক গর্বের ন দাঁড়াইলে হ্যাঁ তুই তোর কথা কনের সীমানা জানোস নি তুই পান খাল লাগে চামচামি করস কেন তুই আরে সিদ্ধ ডিম খাওয়াবি কয় কি আর মালিক হইছস আরে বাবুরে এত রঙের কথা কিনলে করে আর কত হইলো আই খাবামু কইছি যেহেতু তুই কোটিপতি একটা ব্যবসা লস আগামী 2-4 দিন হয়তো বা তোর লগে কথা কইতে হইলো আই লাইন দিতে হইব অঙ্গা যেহেতু আইসি কি অবস্থিত অঙ্গা যেহেতু আইসি খাবাই না সমস্যা কোনটে আই তোর খয়রাইতে ডিম খাইতন্ন আই খামু ওই সারের লাই যে ডিমটা তোরা বরাদ্দ করছ এই ডিম ইয়ে আরে দি কেমন খবিসলে ঘুরস তুই চিন্তা করছস কেমন খবিসলে ঘুরস চিন্তা করছস আর তুই যে খরাইচ্ছে কইছস আমি রানাডা হাত দিকে না তুই যে খরাইচ্ছে কইছস খরাইচ্ছে কারে কইছস খরাইচ্ছে হইলো তোর নানা বেড়া তোর নানারা ট্রেন স্টেশনে বিক্রিয়া করে তুই আরে খরাইচ্ছে কিনলে কইছস তুই মনে করছিস আর কিছু জানে না কেন বসিরে আরে বেগান কয় না না আই কিছু কই না বসিরে আরে গেলাস দিমু দাম দাম আরে বেটা চুপ থাক তোরা বেটা হাতের নানা সম্বন্ধে কি জানো হাতের নানা সম্বন্ধে জানি হইলাম ভাই আরে হাতের নানা কত কিচ্ছা কানি আছে সব আর কাছে তোর হুন আই সব জানি আয়ো কি আছে আই কোনছে আরে গত সোমবারে মাঝদি রেল স্টেশনের পাশে একটা কাবিকা প্রকল্প চলে বুঝলি সেই যে সারাদিন মাটি খাইছি তো মাটি টাটি কাটি হুসে আইছি তো চিন্তা ভাবনা করলাম উপকূলে সরি বাড়ি চলি যাবো তো স্টেশনের দিকে যাই হঠাৎ করি কানের মধ্যে আসি গেল সেই পরিচিত প্রিয় শিল্পীর গান
কোন শিল্পী? আল্লাহর কাছে সবই আছে, একটা জিনিস নাই, নাই রে মিথ্যা নাই, নাই রে মিথ্যা নাই, সবই সত্য ভাই। অনেক আইছে আরে কোনে গাইছে করছিস না অনেক এত নানা আরি ইচ্ছা এত নানা হঠাৎ করে আর সামনে হচ্ছে এতে না নাই ও এত নানায় অন্ধ ভিখারি সাজি এই যে হাতের ভিতরে ভাঙ্গা একটা ফিরিস লই এতে বাজাতে বাজাতে গান গায় গান গান ভিক্ষা করে এতে না না তো বলো চোখে দেখে না এই যতটুকু জানি আরে কোনে কইছে এসব মিথ্যা কথা সব হলো মিথ্যা কথা হেমি একটা বন্ডা ফতারক আরে এ লোক আনলো কি হচ্ছে জানোস তুই যখন দেখা হইলো সাথে সাথে আমারে কয় এরে নাতি গোলাবালা সুত্তে আমি বললাম যে আসি না নামের কি অবস্থা ও আসি রে ভালো তোর লগে বহুত দিন পরে দেখা হইলো দেখে খুব শান্তি পাইলাম চল নাতি তোরও হোটেল যে ভাত খাওয়ামু আচ্ছা আমি তো খুশি আয় তো খুশি চিন্তা ভাবনা করলাম যে আরে হোটেলে যদি ভাত খাওয়াই দেয় আমার তাইলে তো আর কিছু টিয়া বাঁচি দেবো তো যাই হোটেলে দুইজন মিলা নানা নাতি একের কুঁটাই গরু বস্তু দিয়ে ভাত খেলাম একটু পরে আর নানাই কয় যে ও নাতি তুই বয় আয় আধগানি কিনে দুই যাই মায় বই রয়েছি হঠাৎ করে দিয়েছে নানা উদাও কি করতে আমার শেষ পেয়েছে 350 টাকা ইনকাম করছিলাম হ্যাঁ 350 টাকা বিল দি তারপরে আড়িয়ে এলাম আরে কুচ্চা এত নানা এমন একটা সিটার এমন একটা বাটপার দিনের ভিতরে আর কেউ খুব হয়েছিল যা কইছে জন্মগত সিটা যায় মাঝে মধ্যে কই এবার ভগবান আইছস নি আপনারে ধন্যবাদ গোল্লা সাহেব আপনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য একটা ফ্যামিলির মধ্যে যে ফ্যামিলিতে হলা নাই শুধু মাইয়া আর মাইয়া, দুইটা মাইয়া চারটে মাইয়া, এই ফ্যামিলিতে বড় জামাই যে কেউ হাওয়া এমন তুই জানোস না রে। ওখানে 3টা সুইচ থাকবো। প্রথম সুইচ যখন আপনি চাপ দিবেন নর্মাল হানি বাড়াবো, দ্বিতীয় সুইচ যখন চাপ দিবেন গরম হানি বাড়াবো, আবার তৃতীয় সুইচে যখন চাপ দিবেন একদম ঠান্ডা বরফের মতো হানি বাড়াবো। আর একটা সুইচ যোগ করতে বুঝছস নি, হ্যাঁ সুইচ দিলে মনে কর চা বাড়িব, আর একটা সুইচ যোগ করতে গেছে হ্যাঁ সুইচ দিলে মনে কর শরবত বাড়িব। ওটা তো গবেষণা চলে। চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মামে চলে হাটে দলে দলে উড়িতেছে পাংখা